আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমাদের প্রিয় জনপদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহপরান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সিলেটের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য, যে জনপদের সুনাম সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে দিয়েছে আমার একটি প্রিয় জনপদ গোলাপগঞ্জ। তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ রণকেলি লামা দক্ষিণ ভাগে প্রতিষ্ঠিত একটি আদর্শিক সংগঠন, তরুণদের দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ সংগঠন, ঐতিহ্যবাহী রণকেলি সূর্য তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত 22তম ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সমাপনী অধিবেশন। মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার আগে কথা বলেছেন, দোয়া করেছেন বৃহত্তর সিলেটের সুপরিচিত তরুণ দাঈয়া আল্লাহ মুফতি মাওলানা সাদ আমিনী হাফিজাহুল্লাহ। আরো গণ্যমান্য অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসমাইল খান হাফিজাহুল্লাহ। ঢাকা থেকে আগত বৃহত্তর সিলেটের কৃতি সন্তান নন্দিত দাঈয়া আল্লাহ মুফতি মাওলানা রিফাত আল মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়াও গণ্যমান্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তৌফিক দিলে দ্বিতীয় তথা সমাপনী রজনীতে আগামীকাল আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বৃহত্তর সিলেটের সুপরিচিত মুফাসসির দাঈ ওয়াইজরা কথা বলবেন ইনশাআল্লাহ। আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় আয়োজকবৃন্দ, এই জনপদেরই তরুণরা সেই সুপরিচিত তরুণ শিক্ষানুরাগী আমাদের আবুল কালাম ভাই সহ এক ঝাঁক তরুণেরা আপামর জনতার দোয়া, ভালোবাসা, সহযোগিতা নিয়ে আজকের মাহফিলটি সাজিয়েছেন। আজকের এই মাহফিলের কথা শুনছেন পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ কিশোরবৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী সম্মানিতা মা বোনেরা,
সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো মঞ্চে বসে, প্যান্ডেলে কষ্ট করে বসে, রাস্তাঘাটে, বাড়িঘরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। অমুসলিম ভাই বোনেরা, আমার কথাগুলো যারা শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন, তবে কোরআন হাদিস সুন্নাহর আলোকে ইসলামের যে সৌন্দর্য আমরা প্রকাশ করার, বলার চেষ্টা করি, সকল কথা না হলেও কিছু কিছু কথা, অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন, যে কোনো মানুষ যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, চিন্তা শক্তি আছে, তিনি যে ধর্মেরই হন না কেন, সবার জন্য না হলে কিছু কিছু কথা আমাদের জন্য প্রযোজ্য হতে পারে, উপকারে লাগতে পারে ইনশাআল্লাহ। এবং জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে, দেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের অপেক্ষায়, দেশে একটা রেভলিউশন হতে পারে, একটা রেডিক্যাল চেঞ্জ আসতে পারে। 54 বছরে যে স্বপ্ন পূরণ হয়নি, এরকম একটি স্বপ্ন পূরণ হতে পারে। আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, মানবতাবাদী, এরকম একটা নেতৃত্বে যদি দেশটা আগামীতে পরিচালিত হয়, হয়তো সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমি মুসলিম ভাই বোনদেরকে আশ্বস্ত করে বলতে চাই, 54 বছরের হিস্ট্রি আমরা আর পর্যালোচনা করতে চাই না। ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে নীতিমালা দিয়েছে, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে রেখে গিয়েছেন, আমাদের এই সমাজটা মুসলিম অধ্যুষিত সমাজ, কিন্তু এটা ইসলামী সমাজ নয়, এটা ইসলামিক সোসাইটি হয়ে যায়নি। আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। বলা হয়ে থাকে 90% মুসলমানের দেশ, কথা ঠিক। এটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এটা ইসলামী রাষ্ট্র হয়ে যায় নাই, এটা ইসলামিক স্টেট হয়ে যায় নাই। আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ চাইলে এই সমাজ আর রাষ্ট্র যদি ইসলামের আলোকে চলে, এই সমাজ আর রাষ্ট্র যদি কোরআন হাদিস সুন্নাহর আলোকে চলে, এই রাষ্ট্র যদি আল্লাহর বিধান, রাসূলের প্রদর্শিত নীতিমালা অনুসরণ করে চলে, একজন মানুষও তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন মুসলিমকে জুলুম করা দূরের কথা, তাকে আঘাত করা দূরের কথা, তার রাইটস, তার অধিকার বিনষ্ট করা দূরের কথা, তাকে ফুলের টোকা দিয়ে আঘাত করার মতো, তার দিকে বাঁকা চোখে তাকানোর মতো দুঃসাহস ওই সময়ে জমিনে কেউ দেখাতে পারবে না। আমরা এমন একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ তুমি কবুল করো। আবুল কালাম ভাই আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন, বিষয়টি খুবই সময় উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মুফতি সাদ আমিনী হাফিজাহুল্লাহ একটা দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন। তো রজব তো শেষ, শাবান চলছে, মধ্য শাবান সন্নিকটে, সামনে রমাদান। রমাদানের তাৎপর্য, শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, তবে দোয়া সহ মোরালেস 12টাতেই শেষ করার চেষ্টা করবো। আল্লাহ তুমি কবুল করো।
কারণ এনার্জি রাখতে হবে, কালকেও তো কিছু কথা শুনতে হবে। তো যারা বাড়িতে বসে শুনছেন আরাম করে কম্বলের নিচে, কাঁথার নিচে, বাড়িতে থেকে শুনেন, সমস্যা নেই। কারণ মুহাজির সাহাবী, আনসার সাহাবী সবারই মর্যাদা আছে, কিন্তু মুহাজিরদের জন্য কিছু স্পেশালিটি আছে। তার নিজের বাড়িঘর ছেড়ে ত্যাগের নজরানা পেশ করে আল্লাহর গোলামি করতে গিয়ে, রাসূলের আনুগত্য করতে গিয়ে তারা ঘর বাড়ি, মায়ার সংসার, ধন দৌলত, ঐশ্বর্য সব পেছনে ফেলে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আনসার সাহাবীরাও তাদের আশ্রয় দিয়ে, আন্তরিকতা দেখে মর্যাদা পেয়েছেন। কিন্তু ওই সাহাবীর মতো মর্যাদা পাওয়া আসলে কঠিন, যিনি তার বাড়িঘর সব পেছনে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বাড়িঘর সম্পদ পেছনে ফেলে চলে গেলেন মদিনায়। আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী, সম্পদশালী সাহাবীদের মধ্যে অন্যতম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নির্দেশ আনুগত্য করে, রাসূলের নির্দেশ পেয়ে অপেক্ষা করেন নাই, মক্কা ছেড়ে ধন দৌলত পিছনে ফেলে মদিনায় চলে গেলেন। মন কেঁদেছে, মাতৃভূমির প্রতি একটা মায়া, স্বজনদের জন্য মায়া। যেই জমিনে আমার জন্ম হলো সেই জমিনের প্রতি আলাদা মায়া থাকায় স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আল্লাহ রাসূল তিনি আমাদের জন্য উসওয়া হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছেন, আনুগত্যে কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য তার নির্দেশে আল্লাহর রাসূল বারবার শাহাদাতের কামনা করতেন। সাহাবায়ে কেরাম সেই শিক্ষা গ্রহণ করলে রাসূলের আল্লাহর আনুগত্যে অতুলনীয় ভূমিকা ছিল। কিন্তু মায়ার জন্মভূমি ছেড়ে যেতে গিয়ে আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, চোখে ফোঁটা ফোঁটা পানি ছিল। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়, অঢেল সম্পদ পেছনে ফেলে চলে গেলেন। মক্কার সেই মুহাজির সাহাবীদের আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত আমাদেরকে প্রেরণা দেবে। আল্লাহর ফয়সালায় তাদের কোরবানি একদিন সফলতা পেয়ে গেল। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। আবারও মক্কায় তারা প্রবেশ করলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় হাতে গোনা সাহাবী গিয়েছেন। তাদের ত্যাগের বদৌলতে বদরের প্রান্তরে শাহাদাত, উহুদের প্রান্তরে শাহাদাত, শাহাদাত বরণ, আত্মত্যাগ, কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা 8ম হিজরিতে আল্লাহ রাসূল আর সাহাবীদের মায়ার ঠিকানায় আবারও ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরে আসলেন, আলহামদুলিল্লাহ। ফিরে আসার পরে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একদিন হাঁটছেন, তার সাথে আল্লাহ রাসূলের আরো একাধিক সাহাবী ছিলেন। হঠাৎ করে সাজানো গোছানো সুন্দর একটা অট্টালিকা, একটা বাড়ির দিকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একবার তাকালেন, চোখ ফিরিয়ে নিলেন। সাহাবীরা লক্ষ্য করলেন, এক সাহাবী বললেন, ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, এই বাড়ির দিকে তাকায়া চোখ ফিরিয়ে নিলেন কেন? সাজানো গোছানো
এই সম্পদ, এই বাড়ি অন্য কারো নয়, এই বাড়ি তো আপনার ছিল। নিজের বাড়ির দিকে তাকায়া আবার চোখ ফিরালেন কেন? এটা তো আপনার সম্পদ, খোঁজ খবর নিয়ে আপনার সম্পদ আপনি বুঝে নিন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর ভালোবাসায় তাড়ানো করতে, রাসূলের ভালোবাসা তাড়ানো করতে যেই সম্পদগুলো পেছনে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশায় মদিনায় চলে গেলাম, এই মক্কায় এসে খুঁজে খুঁজে আমার সম্পদ আমি আবার পুনরুদ্ধার করতে চাই না। কারণ অঢেল সম্পদ, অতিরিক্ত সম্পদ আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারে। সুবহানাল্লাহ। দিনের বিজয়, সফলতা এমনি এমনি আসে নাই। আরামের বিছানায় শুয়ে, এয়ার কন্ডিশন রুমে শুয়ে, গাড়ি বাড়ি সম্পদের প্রাচুর্যের পার রচনা করে দিনের বিজয় আসে নাই। দিনের বিজয় এসেছে, ছিল সম্পদ আল্লাহর জন্য, রাসূলের জন্য, দিনের জন্য। শুধু সম্পদ নয়, জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যারা মুমিন থাকতে চাই, মুমিনার কাদের শামিল হতে চাই, জীবন উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা পান করে আমরা কষ্ট করে সামনে এগিয়ে যাব। আরামের জিন্দেগি দিনের পথ থেকে আমাদের সরাতে পারবে না। এখানে বসলে আমরা জানি কষ্ট হচ্ছে, আমরা এখানে বসা উচিত না, এইদিকে বসে কথা বললে ভালো হইতো। কিন্তু এই যে গলার কন্ডিশন দেখছেন, সতর্ক থাকতে হয় আমাদেরকে। কারণ আমরা যদি সুস্থ না থাকি আমরা কথা বলতে পারবো না। এই জন্য মাঝে মধ্যে চেয়ারে টেয়ারে বসে পাটা তুলে রাখছি, অন্যভাবে নিবেন না, এটা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য। কিন্তু কেউ হঠাৎ করেই শুধু দায়ী বক্তা হয়ে যায় না, তাদেরকেও তিলে তিলে আস্তে আস্তে অগ্রসর হইতে হয়। আমরা এখনো সুযোগ পেলে বসে বসে শুনি, আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য কেউ যদি চান কষ্ট করে, এই যে আস্তে আস্তে ধীরে ধীরে প্যান্ডেলটা ভরে যাচ্ছে, যদি কেউ কষ্ট করে এখান থেকে সওয়াব নিতে চান, আপনাদেরকে আমরা দূরে ঠেলে দিতে চাই না, আল্লাহ তুমি কবুল করো। আর যদি বেশি কষ্ট হয় বাড়িতে থেকে শুনেন, অসুস্থ কেউ আসার দরকার নেই। মা বোনেরা এখানে আপনাদের জন্য আলাদা প্যান্ডেল নেই, আপনার ঘর বাড়িতে খামম গুছাইয়া ফাললে কিছু হুনুক্কা। কারণ আপনার লাগিও সামনে রমজান, আর একটা বছরের পর বছর অনেকেই 50 বছর রোজা রাখছেন, আরো বহুতে 40-50 বছর, কেউ আছেন 5-7 বছর আমরা রাখিয়ে দিছি। আচ্ছা, রামাদানের পর রামাদান যায়, কিন্তু রামাদান আমাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে যেভাবে গড়ে তোলার কথা রামাদান চায়, কিন্তু আমরা সেভাবে গড়ে উঠতে পারিনি। মোর প্র্যাকটিক্যাল কথা আজকে আপনাদেরকে শোনাতে চাই। রমাদান মাস এত গুরুত্বপূর্ণ কেন? রমাদান মাসের এত ইম্পর্টেন্স কেন? কারণ এই মাসে আল্লাহ তাআলা মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে রমাদান মাসের গুরুত্ব বেড়েছে। যেই রাতে কোরআনটা নাজিল হয়েছে, সেই রাতটার মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। সূরা কদরটা পড়বেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রাত্রি যেটা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম হলো, এত মর্যাদা পেল? প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, যার কারণে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে কি? কত? সময়টা কত দিনের? ক্যালকুলেশন করলে সহজে বুঝতে পারবেন, 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলবেন না? 83 বছর 4 মাস। একটা রাত 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের মতো না, চাইতে বেশি মর্যাদাপূর্ণ।
83 বছর 4 মাসের চেয়েও বেশি অর্থবহ, গুরুত্বপূর্ণ। সহজ করে বলি, আমরা বাঙালি জাতি খালি নগদে বিশ্বাস, হুজুর বাকির নাম ফাঁকি, এখন নগদ কিচ্ছু দোকা, আমরা নগদে বিশ্বাসী। নগদ সুসংবাদ শুনুন, আমরা 83 বছর 4 মাস আবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হাসিল করার সুযোগ আছে, 83টা বছর দিনে কিংবা রাতে আমল করলে যেই পরিমাণ সওয়াব হাসিল করার সুযোগ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ করেছেন, বেশি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই রাত্রিতে কোরআন নাজিল হলো, ওই রাত্রিটা 1000 মাসের চাইতে 83 বছর 4 মাসের চাইতে উত্তম হয়ে গেল। 83 বছর 4 মাস কয়জন বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। 100 বছর বয়সেও রনিকেলি হইল, আঞ্চলিক ভাষা তখন রনি খাইল না খেতা। আচ্ছা, তো রনি খাইল 100 বছরের মুরব্বী হল কেউ আসেননি নাই? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যাল লাইফ থেকে হইলেই আমার আম্মা যান বয়স কম হয় নাই, আলহামদুলিল্লাহ, হায়াতে তো ইবাদান করুন। আর উনি এখন কোরআন পড়লে চশমা লাগে, তা আম্মারে মজা করে কই, আম্মা আমার নানিজি, আম্মারে বলি আম্মাজি, আব্বা তো নাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। তো নানিকে আমি বলি নানিজি, আম্মাজি আমার নানিজি কিন্তু আপনার থেকে উত্তম বা ওনার সৌভাগ্য বেশি। কই কেমনে? আমার নানি বয়স 100 বছর, এখনো চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করেন। আমার আম্মার বয়স তার থেকে তো কম না বেশি? আচ্ছা, মোরলেস 80 মনে করেন, তিনি চশমা লাগে আরো আগে থেকে। তাহলে আম্মা এখনো 70 থেকে বেশি, 80 কম এরকম, তিনি চশমা লাগে, তিনি কোরআন পড়তে হলে চশমা লাগান। আর আমার নানি 100 বছর বয়স, আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। অনেক স্মৃতি, কারণ দাদাকে দেখতে পারি নাই, দাদিকে পাইছি অল্প সময়। নানাও 92 সালে ইন্তেকাল করছেন, তো এরপরে নানি, ছোটবেলায় গেলে নানির ভালোবাসা, অনেক দোয়া শিখছি, অনেক আদর পাইছি, সেই নানির জন্য দোয়া করি। অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে সুস্থ, উনি মাঝে মাঝে বলে আমার নাতি আমার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, এটা হলো একটা সৌভাগ্য। 100 বছর বয়সেও বেঁচে থাকতে দেখি, আবার জন্মের পরেই সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়। 90 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 10-12 বছরের শিশুরা দুনিয়া ছেড়ে চলে যায়। 80 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 15-16 বছরের কিশোর কিশোরীরা দুনিয়া ছেড়ে চলে যায়। 70 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 25-30-35 বছরের টকবকে যুবককে দুনিয়া ছেড়ে যেতে দেখি। বাবা সন্তানকে তৈরি করলেন, বাবা মাদ্রাসায় পড়িয়েছি, বাবা স্কুল কলেজে পড়েছ, এরপর দিনের তালিম দিয়েছি, ইসলাম শেখানোর চেষ্টা করেছি, হুজুর আলেমের সহযোগিতা নিয়ে জানাজার নামাজ শিখিয়েছি। বাবারে, বাবার আর কোনো স্বপ্ন নাই, তোমার আব্বা জান যেদিন দুনিয়ায় থাকবো না, মাইকে জানিয়ে দেয়া হবে রনকেলি গ্রামের অমুক সাহেব, হাজী সাহেব দুনিয়াতে আর নাই। 2 ফেব্রুয়ারি বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। যেদিন ঘোষণা হবে আব্বা, আমি চাই না কোনো আলেম ইমামতি করুন, হ্যাঁ ওনাদের সম্মান আছে, কিন্তু আমার মনের বড় ইচ্ছা আমার জানাজার নামাজটা আমার কলিজার টুকরো ছেলে পড়াবে। অথচ চোখের সামনে কত ঘটনা দেখি, যেই বাবা
তার সন্তানকে তার জানাজার জন্য রেডি করলো। সেই সন্তানের লাশ বাবার কাঁধে, কফিনটা কাঁধে নিয়ে হাঁটে আর কাঁধে। জানাজার ইমামতির দায়িত্ব তার উপরে। জানাজার আগে বলে, মুরব্বী সন্তানের জন্য দোয়া চান, কিছু বলে। কাঁদতে কাঁদতে কথা বলতে পারে না, একটা কথা বলে, আমি চেয়েছিলাম, দোয়া করেছিলাম, সন্তানটাকে শিখিয়েছিলাম সে যেন আমার জানাজা পড়ায়। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, আমার সন্তানের জানাজা আমাকে পড়াতে হচ্ছে। হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যু নিশ্চিত, কিন্তু সময় এটা অনিশ্চিত। এটাই আমাদের পরীক্ষা। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের ভাগ্য আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে চান হায়াতে জিন্দেগি পাওয়ার পরে কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হায়াত পাবো কিনা জানি না, আমি কষ্ট নিবেন না, সরিটুসে অন্যভাবে নিবেন না বলছি। আজকে সেই কথাগুলো, কঠিন কথা বলবো না, নরম নরম কথা বলবো। তো অনেক সময় গরম গরম কথা কই, হক কথা, কারণ রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। 5 আগস্টের আগেও 15.5 বছর বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছে, থ্রেট এসেছে, হুঙ্কার। কঠিন সময়ে আমরা দুর্বল হয়ে যাইনি, আলহামদুলিল্লাহ। দুর্বল ইমানদাররা আল্লাহর খাস মেহেরবানিতে ওই সময়ে দুর্বল হয়ে যায়নি। 3 বার জেলখানায় গেছি, রাসূলের এটা একটা সুন্নাত। চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি, মাস্তানি করে, কারো জায়গা দখল করে, অন্যের হক নষ্ট করে, কাউকে একটা থাপ্পড় দিয়ে আঘাত করে, কোনো অপরাধ করে যায়নি। মিথ্যা বানোয়াট মামলা, 3 বার জেলখানা, আলহামদুলিল্লাহ। মামলা বেশি ছিল না, মাত্র। সমস্যা হুজুর এই কথা বললে সমস্যা না, বলতে একটু পরে যান, তাহলে এই কথা বললে তো বোঝা যাচ্ছে সমস্যা। কারণ অনেক জায়গায় দেখি বাতাস ভালো না। আচ্ছা, আমাদের পিছনে বসেন, একটু পরে যাবেন, কারণ অনেক সময় তিক্ত কথা। উনি ঠিক আছে, কিন্তু আমি তো 64 জেলাতে সফর করি, আলহামদুলিল্লাহ। কালকেও কক্সবাজার সদরে খরস্কুল মাহফিল আছে, অনেক বুঝাইছি, ভাই একটা মাহফিলের জন্য এত দূর আসবো, অনেক দায়িত্ব কাজ আছে, একটু ছুটি দেন করে না, এলে আসাও দায়িত্ব, যা লাগে আসেন। তো যাই হোক, আল্লাহ তৌফিক দিলে কালকে ইনশাআল্লাহ যাবো, যদি তৌফিক দেন পরের দিন আবার চলে আসবো, আল্লাহ কবুল করুন, আমিন। তো সত্য তিক্ত কথা বলতে গিয়ে 3 বার জেলখানায় রাইখা এরপরে দেখে হক কথা চলে, কয় কিরি মামলা বেশি দেয় নাই, 54টা দিছে মাত্র। তো 5 আগস্টের আগেও ওই কঠিন সময় গেছে, 5 আগস্টের পরেও মামলা হয় নাই, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এখনো থ্রেট করে, এখনো হুঙ্কার দেয়। হুজুর আগে যদি জানতাম এরকম আলোচনা করবেন, আপনি স্বাভাবিকভাবে ফিরে যেতে পারতেন না, বেশ যদি করতাম, এই করতাম। তো আমি একটা জবাব দিয়েছি গতদিন, কক্সবাজারের চকরিয়া উর্বর ময়দান। তো আমি এরকম বলে আমি একজনকে উত্তর দিয়েছি, ভাই কারে মৃত্যুর ভয় দেখান? দুর্বল ইমানদার ভয় পাইতে পারে, কিন্তু কারে ভয় দেখান? ছাত্র জীবনেই তো এমন সিচুয়েশন ওভারকাম করেছি। আল্লাহ এখন বোনাস লাইফে আছেন, আল্লাহ এখন বোনাস লাইফে রাখছেন। ছাত্র জীবনে সত্যের পথে, কোরআনের পথে, ইসলামের সৌন্দর্যকে আঁকড়ে ধরে গুলির মুখেও আল্লাহ এমন পথ পাড়ি দেওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ চাইলে ওই সময় শহীদ হিসাবে কবুল করতে পারতেন, সৌভাগ্য হয় নাই। তো বোনাস লাইফে আছি, মারলে কি
আর বেঁচে থাকলেই কি, আর মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। আল্লাহ আপনাকে বাঁচায় রাখলে, পৃথিবীর সকল শক্তি একত্রিত হলে আপনাকে মারতে পারবে না। আর আপনার মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলে গোটা দুনিয়া মিলেও আপনাকে এক মুহূর্ত বাঁচায় রাখতে পারবে না। এখন হুজুর আপনি দেখতে থাকলে যেতে পারেন। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, আমাদের মৃত্যুর কোনো ঘন্টা ঠিক নাই। যুবকরা অনেকে বেশি নসিহত করলে, হুজুর দোয়া করুক কা, বয়স এখনো 25 হইল না, দোয়া করুক কা, আস্তে আস্তে দিন ধর্ম মানব না ইনশাল্লাহ। আহা, আমি বিনয়ের সাথে বলবো, এই অনুভূতি না নিয়ে রোজা রাখছি না আমরা, এই অনুভূতি নিয়ে নামাজ হচ্ছে না, এই অনুভূতি নিয়ে আখিরাতের প্রস্তুতি হচ্ছে না বলি তো আজকে এটা কিভাবে আমরা সমাধান পেতে পারি এই আলোচনা। আল্লাহ তুমি কবুল করো। তাহলে রমাদান যেই রাত্রিতে কোরআনটা নাজিল হলো, সেই রাত্রির মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। আবার ওই রাত্রিটাও যেই মাসে, সেই মাস রমাদান মাস, শেষ দশকে লাইলাতুল কদর। আবার কেউ কেউ বর্ণনা করেছেন হাদিসের দলিল দিয়ে বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর, আবার 27 রাত্রিকেও বিভিন্ন দলিল দিয়ে ইমামরা বক্তব্য দিয়েছেন, গুরুত্ব আমরা দেই। তাহলে যেই রাত্রিতে কোরআন নাজিল হলো, সেই রাত্রি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল। আবার যেই মাসে কোরআন নাজিল হলো, দেখেন পুরা মাস্টার মর্যাদা বাড়ায় দিলেন কে? দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। তাহলে রমাদান মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন এমন এক কিতাব, হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। একটার সাথে আর একটা কানেকশন আমি করে দেবো ইনশাআল্লাহ। তাহলে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসের মর্যাদা বেড়ে গেল। মূল কারণ কোরআন নাজিল হওয়া। আর কোরআন কি কিতাব? হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত। আবার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 10 আয়াতে কারিমায় বলেছেন, মুহসিন হবে যারা, হেদায়েত পাবে তারা। সূরা লুকমানের 3 নম্বর আয়াত পড়লে দেখবেন আল্লাহ বলেছেন, মুমিন হবে যারা, হেদায়েত পাবে তারা। আবার সূরাতুল বাকারার শুরুতে কোরআনের পরিচয় দিয়ে কারা কোরআন থেকে হেদায়েত পাবে তা জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআন হলো এমন এক কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এরপরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার কথায় আসুন, আমরা যে আয়াত থেকে আলোচনা শুরু করলাম, হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন কোরআন মানুষের জন্য হেদায়েত। 3টা দলিল দিলাম, সূরা লুকমান থেকে 3 নম্বর আয়াত, সূরা ইউনূস থেকে 10 নম্বর আয়াত, আর সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন আরেকটা দলিল, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। তাই কথার মধ্যে কি বৈপরীত্য? একটাতে বললেন সব মানুষের জন্য কোরআন হেদায়েত, আবার বলেন মুত্তাকিদের জন্য হেদায়েত, আবার আল্লাহ বলেন মুমিনদের জন্য হেদায়েত, আবার আল্লাহ বলেন মুহসিনদের জন্য হেদায়েত। ব্যাপারটা কি? কথার মধ্যে কি বৈপরীত্য আছে না মিল আছে?
মুফাসসিররা বলেন কথায় সব ঠিকঠাক মিল আছে। কোরআন সব মানুষকে হেদায়েত দিতে চায়, তবে আপনি আমি হেদায়েত দিতে হলে শর্ত পূরণ করতে হবে। যেমন কোরআন কি যে কেউ এসে স্পর্শ করতে পারবে? স্পর্শ করার জন্য একটা শর্ত আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। তো কোরআনটা স্পর্শ করা যায় না পবিত্রতা ছাড়া। আর আপনি হেদায়েত এমনি এমনি পেয়ে যাবেন। বাংলাদেশের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের হেদায়েত নেই। কারণ ওইখানে তাকওয়ার চর্চা হয় না, ইমানের চর্চা হয় না, মুহসিন বান্দাদের সংখ্যা খুঁজে পাওয়া যায় না। তাহলে সহজ সমাধান, হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। মুত্তাকির গুণ যদি অর্জন করি তাহলে আমি মুমিন হয়ে গেলাম। মুমিনের বৈশিষ্ট্য যা হিসেব করলে দেখবেন মুসলিম বান্দাদের পরিচয় তাই। যেমন মুফাসসির, মুহসিন কারা, আমলওয়ালা, সৎকর্মশীল কারা, তিনটা ব্যাখ্যা আছে স্পেশাল। এর মধ্যে একটা অর্থ হলো মুহসিন হলো তারা, সৎকর্মশীল আমলওয়ালা হলো তারা যারা ভালো কাজ করে, একদিকে ভালো কাজ করে, অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। তাই মুত্তাকিরা এই কাজই করে, যারা আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ মেনে নেয়, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে। রাসূল যা বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, এর সাথে তারা মিলেমিশে এটাকে গ্রহণ করে নেয়। রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা মুত্তাকি তারাই প্রকৃত মুমিন, আর যারা প্রকৃত মুমিন হয়ে যায় তারাই সৎকর্মশীল মুহসিন। কথা হলো সব মানুষকে আল্লাহ হেদায়েত দিতে চান, কিন্তু এই শর্ত পূরণ করলে আপনি হেদায়েত পাবেন। তবে হতাশ হওয়ার দরকার নাই। এবার আসুন আসল কথায়। এবার আল্লাহ দেখেন একটার সাথে আরেকটা মিলিয়ে দিচ্ছেন। সব মানুষকে আমি হেদায়েত দিতে চাই, এটা সবার হেদায়েত। আবার বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার মানুষের জন্য হেদায়েত বলে ছেড়ে দিলেন না, মুত্তাকি হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দেখাতে চান। কিভাবে? আমার কথা কি বোঝা যায়? কারণ মুত্তাকি না হইলে তো হেদায়েত পাবো না। সব মানুষের জন্য এটা হেদায়েত, কিন্তু মুত্তাকি হওয়া লাগবে, মুহসিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। কিভাবে হব? আল্লাহ যাও তোমরা এভাবে হও, তাইলে তো ছেড়ে দিলেন, আমরা যাইতে পারি না যাইতে পারি। আল্লাহ আবার কত দয়ার সাগর। পুরো রমাদান মাসে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, এবার একটা ইবাদতকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সিয়াম, সওম, রোজা। দেখুন 185 নম্বর আয়াত, 183 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ শুধু নির্দেশনা দিয়ে ছেড়ে দেন নাই, সুযোগ তৈরি করে দিলেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেহেতু এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত, আর মানুষ হেদায়েত দিতে চাইলে একটা গুণ তাকে অর্জন করতে হবে। তাইলে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই পুরা মাসটা, রমাদান মাসটা আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন আরো প্র্যাকটিক্যাল আলোচনায়। আমরা তো রোজা রেখেই যাচ্ছি, তাহলে তাকওয়া অর্জন করতে পারছি না কেন? জেনজি, তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। 18 থেকে 35, 18 থেকে 35, এদের হাতের মুঠোয় অনেক ক্ষমতা। দেশকে উল্টে পাল্টে দেওয়ার, লাইনে ঠিকঠাক করে মেরামত করার দায়িত্ব তারা নিয়েছে। মুরব্বীদেরকে দায়িত্ব দিয়েছিল বহুদিন। আপনারা মাইন্ড করেন মুরব্বী হলে বহুত দিন, আপনারা 54 বছর তারা খালি চান্স দিয়েছে মুরব্বীদের আনুগত্য। ঠিক আছে, খড়িয়া হল দেখা যায় মুরব্বী হল ঠিকঠাক নাই সব। কিছু মুরব্বী হল ঠিক আছে, বহুত মুরব্বী আছেন চান্স পাইলে
চট্টগ্রামের এক চৌধুরী মুরব্বী, সিলেটি ভাষায় হইলে, যদিও সোনামুঞ্জি টানাই বাড়ি তো ওখানো, সিটাঙের মুরব্বী চৌধুরী সাহেব, এত মুরব্বী না, মোটামুটি হ্যান্ডসাম, যাই হোক, ওনার আব্বা একজন সম্মানিত চৌধুরী সাহেব, তিনিও সরকারের দায়িত্ব পালন করছেন। তো ওনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ভূমি মন্ত্রণালয়টা দেখো কাকে দিই। তাই বলছি ঠিক আছে দেখলাম, মানুষের ভূমির সমস্যা সমাধান ইটা পরে তাইনোর ভূমির সমাধানে অল্প দিন দায়িত্ব পালন করিয়া কম্বোডিয়া একটা দেশ আছে, নাম অনেক শুনছেন কিনা জানি না, কম্বোডিয়ার মতো আননোন কান্ট্রি তো 109টা বাড়ি বানাইলিস। নাউজুবিল্লাহ। পৃথিবীর উন্নত কয়েকটা দেশে শত শত বাড়ি, তাই পাওয়া যে জুতা লাগাইতা। আপনারা তারেক রহমান সাহেব শুল হইয়া খালি গবেষণা করবা, এটা বেশি দামি নাই, 16,000 টাকার জুতা। আর ও চৌধুরী সাহেব ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী, চিটাগাং গেলেও তার আব্বার নামও হইবা, তাইনের নামও আছে, যদি এখন তাই পলাতক। যাই হোক, এখন তাই যে জুতা ব্যবহার করেন, শু, 1 জোড়া শু, 10 জোড়া 100 জোড়া না, 1 জোড়া শুর দাম হইল বাংলাদেশি টাকায় বেশি না, মাত্র 9.5 লাখ টাকা। তো এটা মুরব্বী হলে দিতানি দায়িত্ব। এবার তরুণ প্রজন্ম বলছে না, 15.5 বছর রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম করছে, নামাইতে পারে না। ছোট বাচ্চারা 18 সালে একটা ঝাঁকুনি দিছে, ছোট্ট ছিল, এরাই কিশোরী থেকে তরুণ হয়ে গেছে। আবার আরেকটা ঝাঁকুনি 24 জুলাই, 16 জুলাই থেকে জীবন দেওয়া শুরু। শহীদ আবু সাইদ, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, চট্টগ্রামের শহীদ ফয়সাল আহমদ শান্ত, জীবন দেওয়া শুরু হলো 2000 জীবনের বিনিময়। যারা বলছিল পালানোর ইতিহাস আমাদের নাই, জোহরের আজান হতে না হতেই হেলিকপ্টার যুগে আপা যখন চলে গেল বন্ধুর দেশে, আপামর জনতা বলার আগেই দলীয় নেতা কর্মীরা কয়েক আপা কাম কটা করলো কি, আপা চলে গেল বলে গেল না। তো এরা অপেক্ষা করছে, জেনজি অপেক্ষা করছে, কিন্তু যখন আর দেখছে জীবন দেয়া ছাড়া, রক্ত দেয়া ছাড়া, শহীদ শরীফ ওসমান হাদি বলেছিল, গুলি করার আগ পর্যন্ত আমার কণ্ঠস্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার কথাবার্তা, দেশপ্রেমে মানবতার প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার পলিটিক্স শুরু করেছি, চলবে, গুলি করার আগ পর্যন্ত থামবে না। জালেমগুলো গুলি করেই তাকে শহীদ করল। এবার জেনজির পক্ষে না বিপক্ষে? জেনজির বিপক্ষে এখন মাত্রা। রোজা সামনে আইছে, তারাও রোজা রাখে। বহুত জেনজি তরুণ প্রজন্ম, আপনারা মাইন্ড করেন না স্যার, রাইট দেখা যায় সেরি খাইবার লাগে বাজার, ও মাঠও ব্যাডমিন্টন খেলা, ওদিকে ক্রিকেট, আবার ফুটসল বার করছে, ছোট বার বানাইয়া ফুটসল। স্বাস্থ্যবান একজন দেখছি 12 বয়ে রাখছে, আর কোন বাদি ফাঁক নাই, কোন বাদি কোন ঢুকতো, এটার নাম ফুটসল। ছোট মিনিবার চলে না রে। আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা। স্বাস্থ্যবান করে বইলে যদি মারাত্মক শট মারাই দেবে, এটা আহত ইয়া গোলাপগঞ্জ রাখতে লাগবে তাড়াতাড়ি, উসমানির দক্ষে উপায় নেই। যাই হোক, এখন এরা ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট, আরো ক্যারেম টেরেম খেলে, আড্ডা দিয়ে সময় হুজুরে যদি জিজ্ঞাই, এই তুমি এই কাজ করছো কেন, তোমরা রাতে আবাদত করবা, রামাদান মাসের রাতগুলো কত বরকতপূর্ণ, হুজুর মাইন্ড করবা না, ঘুম আমার একটু বাড়ি, ঘুমাই গেলে সারি মিস হয়ে যায়। সাহারির লাগি কত মায়া, সুন্নাত মাশাআল্লাহ। বহু জেনজি আছে, মুরব্বী হলে আর স্মরণ দিতে চাই, আমরা একটু আগে দিছি, এখন যুবক হলে কই, তোমরা মাইন্ড করা নেই। বহু জেনজি আছেন, ও যে সাহারি খাইলা খুব সহি সালামতে, বালা মানের খানি, আলহামদুলিল্লাহ খাইয়া ফজর নাই, ঘুম শুরু, ফজর গেল, জোর গেল, আসরও যার কি ইফতারের টাইম, আম্মায় কইরা তোমার আব্বা বাড়িত নাই বা বিদেশ আছেন, বেশি তুমি লাইফ আইছো, নামাজও গেল, সব ইফতার করতে না নি, আম্মা 6 মিনিট বাকি, আর মাত্র 20 মিনিট, আল্লাহ ও মা আরো 10টা মিনিট ঘুমাই। ইলা রোজাদার মনের রনি খাইল নাই, গোলাপগঞ্জ নাই, এরকম রোজা। শুনুন, শ্যাম সাধনা মানে জাস্ট ফাস্টিং নয়, জাস্ট ফাস্টিং নয়, উপোস থাকার নামে রোজা নয়। হ্যাঁ, উপোস থাকা, খাওয়া দাওয়া, পানাহা, পানি পান বন্ধ রাখা রোজার সিস্টেম, এটা ভঙ্গ হইলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছে করে হইলে কাজা কাফারা ওয়াজিব হয়ে যাবে।
উপোস থাকা, পানাহার থেকে, পানি পান, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা রোজার সিস্টেম, এটা ফার্জ। কিন্তু জাস্ট ফাস্টিং, উপোস থাকার নাম রোজা নয়। আমার কথা বুঝে যাননি? 5 স্টার থেকে 3 স্টার বিভিন্ন কমিউনিটি সেন্টার, আমরা বিভিন্ন ইফতার মাহফিলে যাই, খাওয়া ভাই সুন্নত, সমস্যা নাই। কিন্তু একটা ফ্যাশন শুরু হয়েছে, বহুত ইফতারকারী সকলের খবর লই অমুক ভাই যে বয়ান দিস তাই রোজা রাখেন না, ভাইয়ে খবর জানেন না, বাবি সব লিক করিয়া দিলে, এরা অবস্থা খারাপ। কোন সময় কার কোন ভিডিও যে ভাইরাল হই বাল্লায় বালা ধরে মাফ করুক। তবে মানুষের মুমিনের ইতা লইয়া বেশি মাতুই না, যার সরম লাগে। গোলাপগঞ্জ বিয়ানি বাজার পাশে এটা খুব এআই দিয়া না অরিজিনাল এগুলো জানি না, কিন্তু আসলে এই কাজগুলো খুব খুব সেন্সিটিভ এবং আল্লাহ রাসূল বলছেন অন্য মুমিনের এগুলো ঢাইকা রাখেন। শুধু পলিটিক্যাল সেন্স থেকে কিছু দেখাইয়া জয় পরাজয় নিশ্চিত করা, কাউকে হারানোর উদ্দেশ্য করিয়া হিংসার বহিঃপ্রকাশ কইরেন না। কারণ আল্লাহ কোন দিন আপনাকে উলঙ্গ করে দেবে, আপনার ইজ্জত শেষ করে দেবে, আপনি কি জানেন? এটা করেন না। তবে যা হচ্ছে মূলত আক্রোশের কারণে, প্রতিহিংসার কারণে, এটা না করাই উত্তম। আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিস। তবে এই আইকিউ থাকতে হবে কোনটা এআই আর কোনটা অরিজিনাল, এই জ্ঞান অনেকের নাই, এই জ্ঞানও অনেকের নাই। আচ্ছা, এবার দেখা যায় ইফতার পার্টি হচ্ছে, এক একটা প্লেট তৈরি হয় জুস, শরবত, এগুলো সহ। আমি বাস্তব কথা বলছি, আপনারা তো বিভিন্ন ফাংশন ইফতার পার্টিতে যান, কিছু কিছু ইফতার তো গ্রামে গঞ্জে একলগে ডেক ফালাইয়া রান দিয়ে হয় আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু পার্টি হয় ধরো কেতা ও অনেক আছে ভদ্রলোক, এত বড় আয়োজন, একটা প্লেটর খরচ হয়েছে 4-5 হাজার টাকা, 5,000 টাকা একটা প্লেট করো। ভদ্রলোকে তোরা খাইও ফালাইছে, ডাস্টবিনে ফালাই দিও, দরকার নাই বাপরে। আর এই 5,000 রনি খাইল বহুত গরিব, কেউ ছোটো করলাম না, আমরা এই দেশের নাগরিক, আমরাও গরিব মেহনতি মানুষ, অত ধনীও নেই কিচ্ছু নাই। আমার দেশের অনেক বস্তিতে গরিব মেহনতি মানুষ আছে, 5,000 টাকা ছোট্ট একটা পরিবার, 2-3 জনের পরিবারকে দিলে শুধু ইফতার না, অল্প অল্প খেয়ে এরা ইফতার সাহারি 1 মাস খাইতে পারবে। ইতা খালি নাই, আপডেট নিউজ শুনতানি রনি খাইল থেকে ওর মোটরসাইকেল, স্পোর্টস বাইক ওতা লইয়া হাং পাং পালসার, এটা দিন সে এরকম স্পোর্টস বাইক ওতা লইয়া 8-10 জন বা পার্টি হইতো নি, যে হইতো 7 রমজান 13 রমজান রাইত সাহারি পার্টি, ফাঁস বাই ফাঁসি বাঙ্গিলিরা আসেনি। আগে ছিল ইফতার পার্টি, এখন হইলো সাহারি পার্টি। এই জাস্ট ফ্যাশন আর জাস্ট ফাস্টিং এর নাম রোজা নয়। আমি এই কথা বলার জন্যই আজকে হাজির হয়েছি। দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করেন, বুঝে শুনে হক আদায় করে একটা বছর, একটা মাসের সিয়াম সাধনা করেন, দেখবেন জীবন পাল্টে যাবে। ওগো মাওলা, ওগো মাহবুব, তুমি কবুল করো, বলেন আমিন। মনোযোগ দিয়ে সেই হাদিসটা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী মুসলিমের এই হাদিসটা যদি মনোযোগ দিয়ে মনে রাখতে পারেন, আর এই আলোকে যদি আগামী রমাদান পর্যন্ত আল্লাহ হায়াত দেন, হক আদায় করে সিয়াম সাধনা করতে পারেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা তো আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা করে বলছি, যে হক আদায় করে আগামী রমাদানে সিয়াম সাধনা করবেন, তার জীবনটাই পাল্টে যাবে। রমাদানের পরে আপনার জীবন আর এখনকার মতো থাকবে না, বলেন ইনশাআল্লাহ। রাসূল জানায় গেলেন, শিখায় গেলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, ঈমানের সাথে আমরা রোজা রাখছি কিনা। কেউ যদি ঈমানের সাথে রোজা রাখে, রোজাদার অবস্থায় কখনোই সে অন্য বড় ফরজ নামাজ ছেড়ে দিতে পারে না। ঈমানের সাথে যদি রোজা রাখে, সেই রোজাদার অবস্থায় পর্দা লঙ্ঘন করতে পারে না। ঈমানের সাথে কেউ যদি রোজা রাখে,
ইহতিসাবের সাথে হিসাব নিকেশ কষে কষে পর্যালোচনা করে করে যদি কেউ হক আদায় করে রোজা রাখে, রমাদান মাসে অন্তত সে সুদের কারবার করতে পারবে না, ঘুষের লেনদেন করতে পারবে না, অবৈধভাবে অন্যের হক মেরে খেতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওয়াদা লঙ্ঘন করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না। শুধু এই চিন্তাটা যদি মাথায় থাকে যে আমি এবার ঈমানের সাথে রোজা রাখবো, আমি ইহতিসাবের সাথে হিসেব কষে কষে চিন্তা ভাবনা করে পর্যালোচনা করে করে আমি রোজা রাখবো। আহা, গোলাপগঞ্জ বাজার, এতিমগঞ্জ বাজারের কি অবস্থা জানি না। সিলেট শহরে রামাদানের দিনের বেলায় যদি শপিং সেন্টারে আশপাশ দিয়ে যায়, কি শোনা যায়? সূরা রহমানের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত। রাইট শপিং যখন শুরু হয়, হুমরি খাইয়া পড়ে। ও একই বক্স, সাউন্ড বক্স, এমন গান উইথ মিউজিক, একবার খানের পর দরদা ফাটাইলার অবস্থা খুব খারাপ। বাংলাদেশি গানও না, এটা ইংলিশ গান, হিন্দি গান চলে। এটা হাসানা মিসা? তাহলে রমাদান মাসে দিনের বেলায় কোরআন তেলাওয়াত আর রাতের বেলায় কি গান বাজনা হালাল হয়ে যায়? এক কর্মকর্তা অফিসে বসে আছে, গল্পটা পুরাতন। রমাদান মাসে অফিসে বসে আছে, এক লোক বান্ডিল নিয়ে হাজির। সহজ কোথায়? ঘুষ। গোলাপগঞ্জ অবশ্য ঘুষ টুস নাই নাকি? তাও খালি ঘুষ করলে পুলিশের কথা কই না যান, রাস্তাঘাটে খালি একটা মোটরসাইকেল, একটা এই ধরে খালি ঠেকানো, খালি পুলিশের খালি ঘুষ খায়নি, সব একরকম না। পুলিশের মধ্যে অনেক মানবিক পুলিশ, আদর্শবান, নৈতিকতা সম্পন্ন পুলিশ আছে। আল্লাহ তুমি কবুল করো। এবার দিনের বেলা বান্ডিল নিয়ে আসছে, সামনে ঈদ আছে, টাকা পয়সা দরকার না। উনি বলছে এত নিয়ে আসবা, তোমার রাখবো না। রোজাদার অবস্থার অফিসে আইয়া, স্যার আপনার পেমেন্টটা প্লিজ। বেয়াদব! স্যার বেয়াদব তুমি। স্যার কি বলেন? কি বেয়াদবি করলাম? যা বলছি গুনে গুনে আছে, সব ঠিক আছে, মেশিন দিয়ে মাইপা দেখেন, গুনে দেখেন, ঠিক আছে। বেয়াদব! এখন কোন মাস? রমাদান মাস। রোজা রাখছো? জি স্যার রোজা রাখছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাহলে দিন দুপুরে ডাকাতিটা করলা কেমনে? এই ঘুষের টাকা দিলা কেমনে? সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে। ওই দরজার কাছাকাছি চলে যায়। শোনো, বহু দূর থেকে কষ্ট করে আসছো, ওই বিয়ানীবাজারের বর্ডার থেকে আসো, ডয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। আমার কথার একটু জবাব দেন। রোজা রাইখা ইফতারের পূর্ব পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? এরকম রোজাদাররা কি তাকওয়াবান হইতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। তাই আর কথা বাড়াবো না, কষ্ট দেবো না, দোয়া করে দেবো, কারণ ঠান্ডা আপনাদের লাগতেছে, আমি বুঝতে পারতেছি। তাহলে আজকে একটু কথাটা বুঝে যান। রোজা রাখবো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। রোজা ফরজ, নামাজটা ফরজ। খবরদার নামাজ যেন ছেড়ে না দেই, ফরজ পর্দা যেন মেনটেন করতে পারি, অবৈধ লেনদেন থেকে যেন দূরে থাকতে পারি। একটা মাস সবরের সাথে প্র্যাকটিসটা করেন, দেখবেন রমাদান মাস চলে গেলে এই শিক্ষাটা থেকে যাবে। কারণ দীর্ঘদিন একটা প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি একটা চেঞ্জ আসে। এবার একটা হাদিস শোনায় শেষ করি। রমাদান মাসটা যে কত গুরুত্বপূর্ণ এটা একটু বুঝাই। ইদা দাখালা শাহরু রমাদান, অথবা বলা হয়েছে ইদা জাআ রমাদান, যখন রমজান প্রবেশ করে রমাদান আসে কি হয়? এক নাম্বার, ফুতিহাত আবওয়াবুস সামা, একটা বর্ণনা এসেছে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আরেকটা বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আরেকটা বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর বর্ণনা এসেছে ওহুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, অন্য বর্ণনা এসেছে ওহুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর তিন নম্বর হল ওয়াসুলসিলাতিশ শায়াতিন,
অন্য বর্ণ এসেছে ও সুফিদাতি শায়াতিন, আর শয়তানকে কি করে রাখা হয়? বন্দি রাখা হয়। একটা প্রশ্ন আসতে পারে, হুজুর হাদিস তো সহিহ, হ্যাঁ সহিহ, রাসূলের কথা তো সত্য, মহাসত্য। রাসূল কইলা রমজান মাসে শয়তান বন্দি, তা আমরাও তো শয়তানে কাম করি কিলা? আচ্ছা, আপনার প্রশ্ন যেভাবে উত্তরটা সেভাবে। একটু উদাহরণ দিই। এখন তো গরমের দিন নাই, ঠান্ডা আছে, দিনও অবশ্য গরম লাগে। বাসা বাড়ি ফ্যান আসেনি? আমরা আছে। অবশ্য গোলামগঞ্জ লন্ডন এলাকার মানুষ, আমেরিকান এসি ইউসি গার্মেগঞ্জ সব জায়গা তো আইচ্ছে আনার মতো। আর খুব শীঘ্রই এমন পরিবর্তন আইব, একবারে গরিবর গরুক আর যাই হোক এমন গরম। এখন আবহাওয়ার কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে। যেমন গরমের সময় বেশি গরম লাগে, তবে ঠান্ডা কমে গেছে, লিবার কিন্তু আবার ঠান্ডা একটু বেশিও লাগছে। কি দেখুন, তো ফ্যান তো আছে, মসজিদও আছে তো ফ্যান। আচ্ছা, এটা ফ্যানটা দেখবেন টেস্ট করে, ছোট বাচ্চাকে দিয়েও টেস্ট করতে পারেন বা আপনি করতে পারেন। ফ্যানটা সুইচ অন করলেই ফ্যানটা ঘুরতে শুরু করে না দেরি করে? সাথে সাথে। এখন আপনি যদি বাড়াইয়া দিন বাড়বো, কমাইয়া দিলে কমবো, কিন্তু সুইচ দেওয়ার লগে লগে ফ্যানটা চলা শুরু হয়নি, খেয়াল করিও নৌকা। কিন্তু উল্টা দৃশ্য, সুইচটা অফ করলে কি সাথে সাথে বন্ধ হয়ে যায়? তোরা সময় লাগে। যদি সাইরও থাকে ফুল স্পিডও, তাইলে এটা বন্ধ করলে বেশি সময় লাগবে, হয় 1 সেকেন্ড, 3ও দিলে একটু কম সেকেন্ড, 2ও দিলে কম সেকেন্ড, এখন থাকলে আর না হইলেও 20-25 সেকেন্ড লাগে যাব, 30 সেকেন্ড লাগবো। সুইচ অন করলেই ফ্যানটা ঘুরতে শুরু করে, কিন্তু অফ করলেই সাথে সাথে বন্ধ হয় না, কিছু সময় লাগে। 11 মাস, রমজান মাস তো 1 মাস, বাকি কয় মাস আছে? 11 মাস। 11 মাস শয়তানে যে চাবি দিছে, আমরা কুমন্ত্রণা দিছে, নফসের ধোকা, নফসে আম্মারার ধোকা, শয়তানের ওয়াসওয়াসা, এগুলোর যে প্রভাব 11 মাসের ঠেলায় ফ্যান সুইচ অফ করলে জেলা কত সময় ঘুরতে থাকে, কয়েক সেকেন্ড। 11 মাসের ঠেলায় আমার মাঝে শয়তানি ওয়াসওয়াসা এমন প্রভাব বিস্তার করছে, শয়তান 1 মাস ছুটিত, আমি অন, আমি রেডি, আমারও ঠেলায় চলে। এই জন্য ওই শয়তানি ওয়াসওয়াসা, নফসের ধোঁকা, প্রতারণা থেকে বাঁচার জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্য তার ফরজে ইবাদত, রোজাটা, সিয়াম সাধনাটা, সওমটা যেন আমরা হক আদায় করে এবার পালন করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। একটাবার টেস্ট করে দেখেন, সহিহ নিয়তে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে হক আদায় করে ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখতে শুরু করুন। দিনটাকেও কাজে লাগান, রাতটাকেও কাজে লাগান। আমরা ইবাদত আবার এত খালি ফতুয়া মাসালা পাইছি, খালি সপ্তাহে শর্ট করতে করতে ইবাদত কমাই লিছি, এটা কখনোই উচিত না। তবে সুন্নার বাহিরে গিয়ে আবার বাড়ানোটা বিদআত, এটা করা যাবে না। আবার কমানিটাও, এটাও রাসূলের সুন্নার খেলাফ। দিনটাকেও রোজাদার অবস্থায় কাটাবেন, রাতে সালাতুত তারাবিহ আমরা যেন আদায় ঠিক মতো পড়তে পারি, সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইলে যেন অভ্যস্ত থাকতে পারি। বিশেষ করে শেষ দশকে আমাদের বেশি দরকার, কিন্তু আমরা বেশি ব্যস্ত হয়ে যাই। আমি অগ্রিম একটা, এটা রাসূলের সুন্নত, পবিত্র বা পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগাহ যাইতাম, নতুন পোশাক এলা কিন্তু হওয়া হয়েছে না। আমরা সুন্নত হয়ে গেছে, অন্তত পক্ষে ছোট যখন আমরা আসলাম, নতুন কাপড় না দিলে আমরা ঈদ নাই, খান্দাকাটি শুরু হয়ে যায়। এবারটা পছন্দ হয়েছে না, ম্যাডাম বেজার, বিয়ার পর তাকে একটা দিন আপনি আবারে কিচ্ছু দিলেন না, ইলা ভাবি মনে হয় না এই এলাকা সবর করুকা। তরুণ মানুষ, ব্যবসা শুরু হয়েছে, চাকরি শুরু হয়েছে, লন্ডন গেছেন মাত্র, আমেরিকাত গেছেন, এখনো খালি ডলার পাউন্ডে লাগে তো চাপ দিন। তোরা সবর করুকা, কিছু টানাটানি ঋণ টিন থাকলে একটু মারিয়া গুছাইয়া দাঁড়াউকা, বাদে দেখবার সম্পদ আপনি এত পাইবা, এলা লাগতো না, এটা কইবা বরকত হইব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য নেই। তাহলে নতুন পোশাক, বাচ্চাদের চাহিদা, ঘর পরিবারের, আচ্ছা যারা টাকা পয়সা আছে কিনুকা, সমস্যা নেই, এটা সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে বলবো না। কেনাকাটাটা আল্লাহর রাস্তে 20 সন্তানের আগে করে নিন, করা যাইব না। এবার বহুত তো বসুন্ধরা সিটিত গিয়া, ফ্লাইটে গিয়া করেন, করিল যা করিল লক্ষার টাকা আছে ফালাই থাকবে, করিল সমস্যা নাই। শরীর স্বাস্থ্য ভালো রাখবার লাগে ঢাকার জার্নি না করিয়া, তো সিলেটও শপিং টপি খারাপ নাই, দামি দামি জিনিস আছে, কিনে নিলে পালা আর কি। আর এই ঢাকার যে ফ্লাইটের ভাড়া আর বসুন্ধরার অতিরিক্ত দাম, এটা পারলে কিছু গরিব করলে দুঃখ, 1 লাখ ঈদ তার কতদিন, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারি দিন, কিসের আবার
ঈদের খুশি, এই অনুষ্ঠান অর্থহীন। কারণ কিছু লোক আনন্দ করে, উল্লাস করে, নতুন নতুন জামা কাপড় পরে, আর কিছু লোক ঈদের দিন বের হয় না লজ্জায়। তার ঘরে ঈদের খাবার তো দূরের কথা, নিয়মিত খাবারটাও ঠিকঠাক থাকে না। আপনি যদি মুমিন মুমিনা হন, ঈদের আনন্দ সার্থক হবে যখন আপনার ঘরে আনন্দ পৌঁছে দেবেন, আপনার প্রতিবেশীর ঘরে আনন্দ আছে কিনা খেয়াল করবেন। ঐতিহ্যবাহী রণকেলি সূর্য তরুণ যুব সংঘ হয়তো এই কাজগুলো করে। এরপরে স্পেশালি আমি বলবো, এবার রামাদান শুরু হওয়ার সাথে সাথে বা আগে গরিব ফ্যামিলি কিছু তালিকা করে ইফতার সাহরির জন্য কিছু বাজার টাজার নীরবে নিবৃত্তি, খালি সপ্তাহ ব্যানার লাগাইয়া ফটো সেসব দরকার নাই। নীরবে নীরবে তা ফসাই কিছু দোক্কা লন্ডনে হলে টাকা ফাটাউক্কা, কিছু দান খয়রাত করুক্কা। আরেকটা কাজ করবেন ঈদের আগে, সবাই করেন, এরপর আমি বলছি আমার নৈতিক দায়িত্ব, কারণ হায়াত মত রিজিকের তো মালিক আল্লাহ, আবার দেখা হবে কোনো গ্যারান্টি আছে? ঈদের আগে আবার যেসব গরিব মিসকিন কাপড় চোপড় নাই, ছেঁড়া কাপড় পরে, তাদেরকে কিছু কাপড় চোপড় দেওয়া যায় কিনা। ঈদের দিনে অন্তত আনন্দে আপনারা যেভাবে উন্নত খাবার খান, তারা অন্তত একটা ফার্মের মুরগি কিনিয়ে হইল একটু বালা তরকারি রান্ধি অন্দি, অথবা গরুর গোস্ত তোরা কিনিয়া পারলে দিউক্কা 1 কেজি করি, একটা দিন সবাই মিলিয়ে আনন্দ করিয়া খাওয়া। গরিবের মুখে যদি হাসি ফোটাইতে পারেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই মানুষ সবচেয়ে উত্তম যে মানুষের উপকার করে। মানুষের আপনার বিলাসিতা আনন্দ উল্লাসের চাইতে ওইটার বরকতে দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ, একে অপরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা জানি না আগামী রমাদানটা আমরা পাচ্ছি কিনা, আল্লাহ হায়াত ততদিন পর্যন্ত বৃদ্ধি করুন, আমিন। আর এই রমাদানের জন্য আমরা হক আদায় করে রমাদান মাসটা কাটাতে পারি ইবাদতে, বন্দিগিতে, আমলে, তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে, সালাতুত তারাবিহ আদায় করে, লাইলাতুল কদর তালাশ করে সুন্দরভাবে যেন কাটাতে পারি। সবাই মিলেমিশে যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। তবে এবারের ঈদটা আরও আনন্দময় হবে, আরও সুখময় হবে, আরও নিরাপদ হবে যদি আমরা শহীদদের রক্তের সেই নজরানা চিন্তা করে এক দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, ফ্যাসিস্ট স্বৈরতন্ত্র যেন আর কায়েম না হয়ে যেন গণভোটে যেন আমরা হার দিতে পারি। ভোটটা দেই। আর নির্বাচনে কাকে ভোট দেবেন না দেবেন এটা আপনার ব্যাপার। তবে এতটুকু আমি বলবো, আপনার অন্তর যার ব্যাপারে মুতমাইন, আপনার মন বলে এই লোকটা মনে হয় ভালো, এই লোকটা মনে হয় যোগ্য, এই লোকটা মনে হয় সরকারি সম্পদ আত্মসাৎ করবে না, এই লোকটা মনে হয় আমাদের ঠকাবে না, এই লোকটা আবার বেশি আমলওয়ালা কিন্তু সংসদে গিয়ে মাতবার কোনো যোগ্যতা নাই, আমরা অন্যভাবে নিবা না, এটা আমরার উপরে দিয়ে আইতে পারে। আমরা তো মানুষ অতদিন হয়েছে মোল্লার দূর মসজিদ পর্যন্ত, কিন্তু মোল্লার হুজুর আগের জায়গায় নাই। আল্লাহর রহমতে তারা এই যোগ্যতার প্রমাণ দেখিয়েছে, তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা জাগতিক বস্তুবাদী রাজনীতি করেন, নিজেদের যোগ্যতা বাড়ান, এইচএসসি পাশ কইরা রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখেন, আর এই করবেন সেই করবেন, নিজেদের ক্যারিয়ারকে আরো বিল্ড আপ করেন। অনেক নেতা নেতৃত্ব দেয়, লম্বা লম্বা কথা কালকেও বলবে, পথসভা হবে, এই হবে সেই হবে, নিজেই জানেন নেতা কারে কয়। এ লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। এ লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। অন্তত 3টা কোয়ালিটি না থাকলে আপনি নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم أنت السلام ومن الجلال والإكرام
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু